আজকে আমার কপালটা শোনো, কিছুক্ষণ আগে ভোর সকালবেলা সরি গরম জল নিয়ে বসলে হতো। সকালবেলা বা ওই 10টা 10:30 কি 11টা নাগাদ, ওই যখন প্রথম ভিডিওটা করলাম, কপালটা দেখো, তখন নিউজ ফিডে নাচতে নাচতে এলো বেচারামের ভিডিও। তারপরে শুয়েছিলাম, জ্বরের ঘোর কাটতে দেখলাম ওষুধ খাবার টাইম হয়ে গেছে। হাজব্যান্ড অ্যালার্ম দিয়ে গেছিলো, কোন ওষুধ সেটার নাম অব্দি অ্যালার্মে লেখা ছিল। সেই ওষুধটা খেতেই জ্বর কমে গেল, তার মানে জ্বরের ওষুধ আর কি। কমলমুড়ি দিয়ে শুয়েছিলাম, ঘাম দিয়ে জ্বর ভাঙলো, জ্বরের ওষুধ। উঠে এলাম, উঠে এসে একটা ভিডিও দেখতে দেখতে একটুখানি বসবো বা যদি কিছু খাবার মুড বানায়, কিছু খেতে তো হবে, এভাবে উইক হয়ে পড়লে তো সংসার চলবে না। তো বিস্কুট খেয়ে খাতা থাকবো। ও মা, কোরিয়ান ASMR ভিডিও খুঁজতে খুঁজতে নাচতে নাচতে নিউজ পেরে হাজির হলেন টিনার মা। তো এসব টিনার মাকে নিয়ে কন্ট্রোভার্সি করি। শোনো, টিনার মা এত বড় ব্লগার নয় যে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায়। এই ভিডিওটা করতে এসেছি মেনলি, টিনার ভিডিও দুটো আমার দেখা হয়নি ডিয়ার ফ্রেন্ডস, সরি। অনেক কথা বলা আছে, একটা ভিডিও দেখা হয়েছিল ভাইরালটা ডিটেক্ট হবার আগে, পরশু সেটা সম্বন্ধে বলা হয়নি। আজকে ভিডিওটা দেখা হয়নি। তো টিনার মার ভিডিওটা যখন দেখে ফেলেছি, দুটো কথা বলি। টিনার মায়ের আজকে মনটা বড় খারাপ, আসল মনটা খারাপ হচ্ছে 50 বছরের মহিলা 26 বছরের লাইফটা ভোগ করতে পারছে না। টিনার পেছন পেছন ঠিক যেত, টিনার পেছন ধরতো, ওই শাশুড়ির জন্য উনি কোনোদিনই কেয়ার করেন না। শাশুড়িকে তাড়িয়েছেন সে বোঝাই যায়, নাহলে বুড়ো মানুষের ওর বাড়িতে এমনি এমনি ঘুরে বেড়ান। টিনার মা, টিনার ঠাম্মি যে এবার আর পাচ্ছেন না, টিনার ঠাম্মি আর পাচ্ছেন না এর দুয়ারে ওর দুয়ারে ঘুরে বেড়াতে। ফোকলাও নাকি তার পেয়ারের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে বলে গেছে। একটা ভিডিও থেকে শুনে এসে আমার দর্শক বন্ধু কমেন্ট করলেন যে অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে ফোকলা বলেছে যে ওর ঠাম্মি কোথাও কাজের লোক ছিলেন না, কোথাও না। আর কমন সেন্স দিয়ে বিচার করে আমি অনেক দিন আগে বলেছি যে টিনার ঠাম্মির বয়স নয় কারোর বাড়িতে কাজ করার। কোনো ব্লগে যদি আলু পরোটা বানাচ্ছে দেখায়, দাঁড়িয়ে একটা আলু পরোটা বানিয়ে দেয়া, আর রান্নার লোকে যেভাবে কাজ করায়, পুরো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ রান্নার সবটা করায়, যাকে পয়সা দিয়ে পুষবে। রান্নার লোক আমাদের এখানে, আমার যে কুক, সে 3,000 টাকা নেয়। বুঝতে পারছো, কুক যদি এখন থাকতো আমি একটু গরম জল করে দিতেও হয়তো বলতাম, দেয় ও শুধু মছলি নেই বানাউঙ্গি বলকে রাখা। তো টিনার ঠাম্মির সম্বন্ধে মিথ্যে কথা বলে যে কাজের লোক নয়, কেন বাড়ি থাকে না বুঝতেই পারছো। এবার টিনার ঠাম্মি বাড়ি আছে বলে যে টিনার মা আটকে গেছে তা নয়, টিনার মা টিনার পেছন ধরত, কিন্তু বাড়িতে মিস্ত্রি কাজ করছে যাবে কি করে, ওনার বড় দুঃখ। ওই জন্যই তো টিনার অগ্রগতি, টিনার গ্রুমিংটা আটকে দিয়েছে। আজকে এখানে মাত্র 7টা দিন কি 7 দিনের থেকে কম সময় হবে। টিনা তার বিজনেস নাম্বারটা ওপেন করেছে মাত্র কটা দিন। দারুণ ডিসিশান নিয়েছো মাগো, গড ব্লেস ইউ, দারুণ নিয়েছো ডিসিশান। ওই অনামক আপদ বেচারামটার মতো পরের পেছনে লাগার মতো নোংরামও না করে, যে বাধ্যবাধকতায় তোমায় বেঁধে রেখেছে তোমার বাড়ির লোকেরা, তাদের অপারগতা এবং খানিকটা অসভ্যতা এবং চালাকি, পুরোটা আমার ভিডিওটা মন দিয়ে দেখো, বুঝতে পারবে। তো একটা বুড়ো কুচকালাম কেন জানো, 4 মিনিটকে 14 মিনিট দেখাচ্ছে। আমি ভাবলাম এই তো ভিডিও আমি শুরু করলাম, 14 মিনিট কথা বলতে আমি পারবোই না, আমার গলায় ব্যথা করছে। তারপর দেখি না, ওটা চাল খানিকটা মনের বদমাইশি, সেটা আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে। টিনার মা টিনাকে বড্ড বেশি ইয়াদ করছে, কারণ টিনা হাতে হাতে করে দিত, হাতে নয়, টিনা সব কাজই করে দিত। টিনা বাড়িতে আছে, টিনার মাকে আটা মাখতে কবে দেখেছো? সেদিন টিনার মা রুটি শেখছে, এরা বলে রুটি ভাজছে, কথাটা রুটি শেখা, রুটি শেখছে। টিনার মা চুপচাপ বলে দেবে আমি রুটি শেখলাম, এই করলাম। টিনা যে আটা মেখে বেলে অবধি দিয়েছে, এটা টিনা না বললে আমরা জানতেও পারতাম না। আজকে আমি কি করে বুঝলাম জানো, টিনার মা নিখাত কিছু করেছে। কারণ হয় কন্ট্রোভার্সি নয় টিনার ছবি থাম্বনেলে, হয় কন্ট্রোভার্সি নয় টিনার ছবি থাম্বনেলে। এইটা হচ্ছে টিনার মায়ের চালাকি ভিডিওতে ভিউ কামানোর। যখন টিনার ছবি দিয়েছে, তার মানে আমি বুঝলাম টিনার ভিডিওটা আগে এক ঝলক দেখেছি রীতার সঙ্গে, তার মানে ওর মামার বাড়ি আছে, বুঝতে পারছো। টিনা মামার বাড়ি গেছে, ওর মায়ের ভাইয়ের বাড়ি, আর টিনার মা পেছন ধরেনি, খাওয়া করতে করতে খাওয়া। টিনার পকেটে পয়সা থাকুক না থাকুক, দরকার হলে পুকুর বাবার কাছ থেকে 1,000 টাকা ধার করে হলেও খাওয়া, অসভ্য। এবার এগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে না তো, এগুলো তো টিনার জন্যে বলা, বা এগুলো তো ফ্যামিলি পলিটিক্স, এগুলো বললে দর্শকরা বিরক্ত হচ্ছে, বেশ কিছু দর্শক।
খুব ভালো ভালো বলো, খুব ভালো ভালো বলো, কারণ টিনার ফ্যামিলি, কিন্তু টিনার তারা ক্ষতি করছে এই জিনিসটা বুঝতে পেরেও বলো না। আমি তো সে ধরনের কন্ট্রোভার্সি করি না। এই যেমন টিনার মা এবং টিনার দাদাকে নিয়ে বলতো 2024-এ অনেকেই, তখন কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম যে টিনার পরিবারকে নিয়ে কেন বলছো, টিনার দাদার নতুন বিয়ে হয়েছে, ও কাজকর্ম করে না। তখন ভাবতাম যে টিনার বাবা বুঝি স্পন্সর করছে, না, টিনার দাদা টিনার বৌদির গা ঘেঁষে খালি গায়ে বসে থাকতো। এই অসভ্যতাটায় প্রশ্রয় দিত টিনার মা, টিনার ঘাড়ে বসে থাকতো, এবং টিনা যেখানেই যেত অটো নিয়ে নিয়ে পেছন পেছন যেত, কারণ টিনাই তো খাওয়াবে। তখন কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে টিনার দাদা কোনো কাজকর্ম করে না। তারপরে আমরা দেখলাম টিনা যখন দিল্লি আছে, টিনার দাদা 1700 টাকা বাঁচিয়ে টিনার বৌদির হাতে দিয়েছে, টিনার বৌদি সেগুলো ভাঁড়ে জমিয়েছে। একটা ভিডিও করেছিল যে ননদের থেকে বৌদি শিখছে, এই টাইটেলটা কন্ট্রোভার্সি করেই দিয়েছে টিনার মা। ব্যাপারটা বোঝো তো, ননদের থেকে বৌদি শিখছে মানে লোক টিনাকে বাজে কথা বলবে, কিন্তু ওর তো ভিউ হবে। টিনাকে বাজে কথা বলবে কোন অ্যাঙ্গেলে বলছি বুঝতে পারছো? যে ফোকলার সঙ্গে চ্যাট করার অ্যাঙ্গেলে বলছি আমি। ননদের থেকে বৌদি শিখছে বললে টিনার মায়ের বিয়ে হবে, টিনার গায়ে লাগুক, তাতে কী আছে? লোকে বলছে আলুর বস্তা পড়ে পড়ে ঘুমাচ্ছে, টিনার মা একবারও বললো না যে সারা রাত জেগে মেয়েটা প্রমোশনের কাজ করছে, ঠিক আছে, সেই পয়সাগুলো তো আমাদেরই লাগবে। তো যাই হোক, টিনা সারা রাত জেগে জেগে কাজ করে, কারণটা আমি তোমাদের একবার কোন একটা ভিডিও মনে হচ্ছে যেন বুঝিয়ে বলেছি যে রাত্রির বেলাটা কোনো রকম ভেকেলের আওয়াজ থাকে না। হ্যাঁ, তুলিকা এটা কমেন্ট করেছিল, তুলিকা চিন্তা করছিলেন টিনার হেলথ নিয়ে, তাই মানে রাত্রির বেলাটায় কোনো ভেকেলের আওয়াজ থাকে না। টিনা একটা ভিডিওতে বলেছিল যে ভয়েস ওভারের সময় ভেকেলের আওয়াজ হলে অ্যাপ্রুভ করে না, স্পন্সররা অ্যাপ্রুভ করে না, যার জন্য প্রমোশনের কাজগুলো রাত্রিরে করতে বাধ্য হয়, মানে করতে পছন্দও করে। আর রাত জাগে কেন টিনা? সারা দিন টিনার মা তাহলে টিনাকে কাজ করায়, বাড়ির সমস্ত কাজ টিনাই করে, বুঝতে পারছো? টিনার মা রুটি করা দেখালো, কিন্তু আটা মেখে রুটিটা বেলে দিয়েছে টিনা, সেটা আমরা জানতে পারতাম না টিনা না বললে। ঠিক যেমন টিনা বাড়ির কত গ্রসারি এনে দেয়, ন্যাকামো করে আজকে দর্শক ঠকাচ্ছে, টিনা আমে নিচ্ছে, বড় বড় করে বলছে, যাতে দর্শকদের বলা হচ্ছে ঠিক যেভাবে আমার মাটা সোনার লকেট পছন্দ করছে, পেমেন্ট পেলে করে দেবো। কেন এতগুলো পেমেন্ট তো গেল, এখন তো ভালো ভিউ হচ্ছে। টিনাকে আটকে রেখে, মিন্টু দাদাকে তাড়িয়ে টিনাকে আটকে রেখে ভালো ভিউ হচ্ছে না, ওগুলো রেখে দিয়েছে। মুসুম্বি বাড়ি আসবে ছেলেপুলে নিয়ে, তখন টিনাকে চুষে যে পয়সাগুলো হচ্ছে ওগুলো জমিয়ে রেখেছে, কাজে লাগবে। এবং টিনা কি কাজে লাগবে? টিনা তখনও কাজে লাগবে, ছেলেপুলের পেছনও ধোয়াবে, আর অন্য একজনের পেছনে তেলও মাখাবে। এ মাসেই তো টিনা পুকুর বাবার কাছ থেকে 10,000 টাকা ধার করেছিল। টিনার দাদার জিনিস আনে, ধার বাকিতে পয়সা দেয় টিনা। তোমরা কি ভাবছো মা চেনেছে নিজের পয়সায়? না, পয়সাগুলি মুসুম্বি হাতায়, পয়সাগুলো মুসুম্বিকে দেয়। কারণ একটা জিনিস দেখো, এটা গরিব ঘরের মেয়ে হোক, মধ্যবিত্ত ঘরের মেয়ে হোক, আর বিশাল বড়লোক ঘরের মেয়েই হোক, সংসার ভাঙতে তো কেউ চায় না। শুধুমাত্র যায় অশান্তি, ওর নামে কি বললো, এরা যেরকম ভূতের গল্প লেখিকারা যেরকম রটাচ্ছিল যে রীতা কিছু ফাঁস করেছে, এরকম এই সমস্ত কথার জন্য কেউ ঘর ভাঙে নাকি? সুতরাং ওই সমস্ত কথার জন্য টিনার বৌদি শ্বশুরবাড়ি আসছে না, টিনার বৌদির মায়ের শরীর খারাপ বলে শ্বশুরবাড়ি আসছে না, এগুলো ছেদো কথা। টিনার বৌদি ফিরবেই, ওইটা বুঝতে পেরেই বেচারাম চুপসে গেছে, আমসি হয়ে গেছে, ওনার মুখপত্রটা আমসি হয়ে গেছে, শুকিয়ে। ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে ও গর্ভবতী, মনে হচ্ছে, আমি সঠিক তো জানি না। যাদের সঙ্গে ভেতর যোগাযোগ থাকে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া ব্লগাররা কে কী করছে কে জানে। তো ফিরবে, সেই জন্যেই টিনার মা আটকে রেখেছে যে বেশ 15 মাস ফিরবে না, 9 মাস বাচ্চা হতে, তারপর 6 মাস সেই বাহানায় মায়ের কাছে থেকে আসবে। আর এদিকে পেতল নিখাত টাকা দিচ্ছে, কারণ মৌসুম্বি অত্যন্ত ধরিবাজ, যেমন ধরিবাজ শাশুড়ি ঠিক তেমনি ধরিবাজ বৌদি জুটেছে টিনার সঙ্গে, যা করছে এরা না ঠিক কড়ায় গন্ডায় ফেরত পাবে। আজকে বলছে টিনা হাতে হাতে করে দিত, টিনা পুরো বাড়ির কাজ করে দিত। সকালে ছাতে খানিকটা বকবক করার পর ছাতে দাঁড়িয়ে বলছে ফুল তুলে রাখলাম। কীরকম অসভ্যতা দেখো, বাসি কাপড়ে ফুল তুলছে। তুলসী পাতাটা চান করে তুলবে, ফুলগুলোও চান করেই তুলতে হয়, ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে বা বাসি কাপড়ে ফুল তুলছে। ওই জন্যই টিনার ঠাম্মি হয়তো পছন্দ করে না, ওই জন্য এরা অনাচার অবিচার করে, হয়তো সংসারে এরকম অপদার্থতা করে, অনাচার করে বেড়ায়। ওই জন্যই টিনার ঠাম্মি হয়তো বিরক্ত হয়ে চলে যেত। বেলা করে ঘুম থেকে ওঠে টিনার মা, বোঝাই যায়। টিনার মা একবারে সূর্য গড়িয়ে যখন একদম মাথায় যায় তখন ঘুম থেকে ওঠে, বোঝাই যায়, বুঝতে পারছো? এরা যেমন একজন সেই কী নাম ওদের, দোগলা নাকি কী নাম জানো, ওই ওয়েদার ক্লক যারা এদিকে একবার ওদিকে একবার, তারা যেমন বলেছিল না, তারা তো ভেতরে ভেতরে কিছু পায়, বুঝতে পারছো?
লাইভে বলে বলে খানিকটা তুলে দেওয়া হলো চ্যানেলটাকে, বা ভেতরে ভেতরে কন্ট্যাক্ট আছে, কোনো দর্শক ভেতরে ভেতরে কন্ট্যাক্ট করে তথ্য দিচ্ছে, তাদের কথা আলাদা। সঙ্গে সঙ্গে চাবি খেয়ে বসে গেল বলতে যে টিনা ছোট বয়সে বিয়ের আগেও ছেলে বাজছিল, যার জন্যই বাপের বয়সী অনামুখ আপদ বেচারামের সঙ্গে ওর বিয়ে দিয়েছে। 18 বছরের মেয়েটা বিয়ের আগেও নাকি ছেলে বাজছিল, যেটা ওরা দেখে এসছে, ওরা অনুমান করে বলছে। তেমনি আমিও অনুমান করে বলতে পারি যে টিনার মা টিনাকে বরাবরই কাজ করাতো, যার জন্যে টিনার মা যে এত দেরি করে ঘুম থেকে ওঠে এটা পুষিয়ে যায়, আর দেখ কাজ টিনা করে দিত। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে মানে একটা কথা দেখো, মিন্টু দাদা নিতে এসেছিল, কোনো ভালো মা হলে টিনাকে পাঠিয়ে দিত, এবং টিনা যাবে বলে দিল্লির ব্যাগটা গুছিয়ে রেখেছিল, দিল্লির ব্যাগটা খোলেনি পর্যন্ত। টিনা যাবে বলে পারিবারিক অশান্তি করে মা হয়তো দু চারটে ঠেকিয়েওছে পেতল, বেশি কিছু করতে পারছে না। এক তো মুসুম্বি নেই, কান ভাঙচি দেওয়ার মালটা নেই, কানের কাছে ভ্যাং ভ্যাং করে কান ভাঙচি দিয়েছে ব্লগে একদিন, যেদিন টিনার কানের ফুটোটা বন্ধ হয়ে গেছে দিল্লি থেকে আসার পর, তখন আবার মুসুম্বির শাশুড়ির একটু টিনাকে জপাবার ব্যাপার আছে, যাতে টিনা দিল্লি না যায়। সেই মনে আছে টিনা বলছিল অটোতে টাকা লাগবে না, দিলেও নেব না, তখন খুব জপিয়েছে। এখন কিরম টাকা লাগবে না বুঝছে টিনা, কিন্তু কি আর করবে, মেয়েটার পায়ে বেড়ি বেঁধে দিয়েছে। তবে জগন্নাথ আছে, একদিন ওকে ঠিক বার করে নিয়ে যাবে এদের এই বিক্রিদের বেড়াজাল থেকে। তো যাই হোক, টিনা হাতে হাতে নয়, টিনা পুরো কাজগুলোই করে দেয়। বুঝতে পারছো তো যে কথাটা বলছি? শোনো, টিনার কানের ফুটো বন্ধ হয়ে গেছে, তখন টিনার মা ওকে একটা সোনার দুল দিয়েছে। মুসুম্বি নিজের এক্সাইটমেন্ট মানে ক্যামেরা দেখেও আটকাতে পারছে না, টিনার দাদাকে বলছে মা দিয়েছে মা দিয়েছে মা দিয়েছে বলে, টিনা ভিডিও করছে, তার সামনেও মুসুম্বি বকবক করে যাচ্ছে, ওটা মা দিয়েছে ওটা মা দিয়েছে ওটা মা দিয়েছে। মানে শাশুড়ির সমস্ত জিনিস মুসুম্বি, মানে বিক্রি বাড়ির মেয়ে হলে এইরকমই তার ব্যবহার হয়। শাশুড়ির জিনিস আগে তো শাশুড়ির মেয়ে, তারপর না শাশুড়ির, তাই না? আগে তো শাশুড়ির মেয়ে, তারপর সে যদি ইচ্ছে করে বউকে কিছু দিতে পারে, তাই না? তাহলে এই যে এটা বলে এই যে টিনা নাকি সোনাদানা চুরি করে নিয়ে পালিয়েছে, তো ওদের সোনাদানা ছিল, থাকলেও শাশুড়ির জিনিসও তো কিছুটা ছেলের বউয়ের পাওনা হয়, তাই না? তো যাই হোক, তো তারপরে সেই সোনার দুলের লকেট বানিয়ে দেবে বলে দর্শক ঠকানো হলো। কোথায় লকেট কোথায় লকেট, আদৌ দেয় কিনা দেখে দেবে না, কারণ দিলে মৌসুম্বি পেছন ফিরে বসে থাকবে হিংসেতে। না, টিনাকে কিছু দেওয়া যাবে না, টিনার থেকে শুধু নিতে হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সকালে উঠে বললো, বাসি কাপড়ে ফুল তুললো, তারপরে নিচে এসে চাদর দেখাতে গিয়ে বলছে বন্ধুরা বড্ড বৃষ্টি হচ্ছে তো তাই চাদরটা কাচিনি। ব্যাপারটা তো তা নয়, টিনা এখন নেলস করছে না, হাতে নেল লাগানো আছে, টিনা এখন কাপড় কাচতে পারছে না, যার জন্যে চাদরটা কাচা হয়নি। নাহলে রোজকে কোন অনামুখরা প্রত্যেক দিন কাপড় কাচে? আমাদের তো মেশিন আছে, কাচি না তো। বেশি কাপড় কাচলে কাপড় খারাপ হয়ে যায়। কোন অনামুখরা রোজ রোজ চাদর কাচে? 2 দিন অন্তর 3 দিন অন্তর হলে ঠিক আছে, মানে পরের পেয়েছে একবারে সেই আকেলে পেয়েছে গটি জল খেয়ে লুটোপুটি, সেই রকম আর কি। টিনা বাড়িতে আছে, অন্তত দিনে 5টা করে চাদর কাচি। ছেলে বউ চাদর নোংরা করবে, টিনা কাচবে নোংরা। তো যাই হোক, এখন টিনার হাতে নেলস লাগানো আছে, যার জন্য টিনা এখন চাদর কাচবে না, হয়তো মুখের ওপর বলেই দিয়েছে, অথবা দেখছে যে বেশ কিছুদিন টিনাকে এখানে আটকে রাখতে হবে, সুতরাং খুব বেশি না নিংড়নই ভালো। টিনার হাতে নেলস লাগানো আছে, ওই জন্য চাদরটা কাচা হয়। মহিলার বড্ড কষ্ট হচ্ছে যে টিনা বাড়িতে নেই, তাই কাজ করে দিচ্ছেন একার ঘাড়ে। তা সারা জীবন কার ঘাড় দিয়ে সংসার চালিয়েছেন? গৃহবধূরা তো একার ঘাড় দিয়েই সংসার চালান, হ্যাঁ? একাই তো সংসার চালায়। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমার কে কাজ করে দিচ্ছে? কে কাজ করে দিচ্ছে? জ্বর নামলে নিজে এসে টুকটুক করে এসে কাজ করছি না, মেশিন চালালাম, মেশিনগুলো মেলে দিয়ে গেলাম। বাড়িতে এখন 2জন বাইরে যাবার লোক আছে, যারা বাইরে রোজ রোজ যাবে, অফিস কাছারি ইউনিভার্সিটি, তাদের কাপড় রোজ পরবে। সুতরাং যেই রোদ উঠেছে বৃষ্টি থামার পর টুক করে দেখে মাথাটা ঘোরাটা কমেছে, জ্বরের ঘোর কমেছে, সঙ্গে সঙ্গে বাড়িতে আজ এসি চালাবার কেউ নেই, সুতরাং আজকে মেশিন চালিয়ে দিলাম। এবং মেশিনের কাপড়গুলো জানেন একবারে মেলতে পারিনি, 5-10টা কাপড় যেগুলো বেশি এসেন্সিয়াল, বুঝতেই পারছেন কী বলছি, যেগুলো বেশি এসেন্সিয়াল সেগুলো রোদ দেখে, রোদটা যেখানে পড়ছে ঠিকঠাক মেলার পর না খানিকটা শুয়ে নিলাম, শোয়ার পর উঠে ঘরে পরার জামা কাপড়গুলো, যেগুলো ধরুন একটা আজকে নাও যদি শুকোয় কালকে অনেক আছে, কিন্তু যেগুলো অফিসে যাওয়ার, ইউনিভার্সিটিতে পড়ে যাওয়ার চাদর, আর বর্ষাকাল এখন আমাকে কে করে দিচ্ছে? সব আবার একার ঘাড়ে। আবার একজন লিখেছে, নন্দিতা চক্রবর্তী, আহাম বাচ্চা মেয়েটা কত হেল্প করতো। মুসুম্বি হেল্প করতো কি? মুসুম্বি বাড়ির বউ নন্দিতা চক্রবর্তী বেচারা মেয়ের পা চেটে এসে আর কত নোংরাম করবি? সামনের জন্মে কর্মফলের চিন্তা কর। বেচারাম টাকা দেওয়ার মাল তো নয়, অন্য কি দিচ্ছে রে? হ্যাঁ, কি দিচ্ছে? তোকে যেটা দিচ্ছে সেটা টিনাকে দিলে ভালো করতো। তো যাই হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সন্ধ্যে নন্দিতা চক্রবর্তী, কিছু তো তুই পেয়েছিস। ঠিক যেমন বিদেশি কুলঙ্গা টিনাকে নোংরা করতো, কিভাবে বলতো যেন টিনাকে, যে চাদরের ভেতর হাত ঢুকিয়ে
দোকানে দুধ পাওয়া যাচ্ছে না, চায়ের জন্য দুধ নিতে এসে, বাকিটা আর বলছি না। ওসব কথা বলতে আমার বুক ফাটে এবং মুখ দিয়ে বেরোবে না। এইভাবে ভিডিও করতো, এমনি এমনি করতো, তখনই বুঝেছিলাম ও পে রোলে আছে, ও বেচারামের পে রোলে আছে। তখন তো ডিরেক্ট টাকা আসছে। এখন বেচারামের মা গুটকি মেরে বসে আছে, একটা টাকা খরচ করতে দেবে না। গীতা বলছে স্কেচ পেনগুলো চাবি দিয়ে রেখেছে, স্কেচ পেনের ইঙ্ক শুকিয়ে যাবে তো গীতা, যাবেই তো গীতা, ইঙ্ক শুকিয়ে যাবে। ও বাবার জামে স্কেচ পেন দেখেছে, স্কেচ পেন কী জিনিস দেখেছে, বাচ্চা বিক্রি করে গিফট পেয়েছে, মানে গিট বেঁধে রেখে দিয়েছে। ছেলের অবাক কাকার বইটা পর্যন্ত তুলে রেখে দিয়েছে। ছেলেটাকে কখনো কোনো ছবির বই, কোনো অবাক কাকার বই, 1, 2, 3, 4 বই আনতে দেখেছো? আজকাল বাচ্চাদের কত কিছু পাওয়া যায়। তো এগুলো বোধহয় স্কুল থেকে দিয়েছে। তো রং করছে বসে বসে, স্কেচ পেনে রং করতে হয় না। এই জন্যে মাত্র 5 টাকায় এইটুকু ছোট ছোট এইটুকু ক্রেয়ন পাওয়া যায়, মাত্র 5 টাকা। ক্যাফেতে গিয়ে মজ মস্তি না করলে তার ডিপ্রেশন হয়। বুঝতে পারছো? এরা প্রত্যেকটা নষ্ট চরিত্রের, প্রত্যেকটা চরিত্রহীন। আচ্ছা, টিনার বিয়েটা যদি না ভাঙতো, আপনার একার ঘাড়ে সংসার থাকতো না। টিনার বিয়েটা তো ভাগ্যদোষে ভেঙেছে, ভাগ্য গুণে ভেঙেছে। ওই বাড়িতে অত্যাচারিত হবার চেয়েও বেরিয়ে, মানে ভগবান ওকে বার করে এনেছেন, এটা খুব ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেটাও যদি বেরিয়ে আসতো ভালো হতো। তো যাই হোক, একটা ছেলেটা নিয়ে যদি বেরোতে পারতো ভালো হতো। একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, অমাবস্যা, আপনার মনটা এত কালো কেন? টিনার যদি আজকে সংসারটা না ভাঙতো, আপনি কজনের খাট দিয়ে সংসার চালাতে? গম ভেঙেছেন ওনার হাতে, গম গম টিনা কালকে দেখিয়েছে না, আটা চালছে, আটা চেলেছে, হাতে ব্যথা, স্পন্ডেলাইসিসের ব্যথা, যার জন্য টিনা নিজের গ্রোমিং বন্ধ করে পুকুর বাবার কাছ থেকে ধার করে করে সংসার চালাবে অমাবস্যার। আর ও নিজের টাকা রেখে দেবে, ওর নাতিপুতি আসছে না। তো যাই হোক, স্পষ্ট বুঝতে পারছি সব অনুমান, কিন্তু সবটাই অনুমান। মৌসুম্বির ওই পাড়ায় কেউ যদি নজর রাখো, দেখতে পাবে পেতল গিয়ে পয়সা দিতে যায়। মৌসুম্বি অত্যন্ত ধরিবাজ একটি মহিলা, বাড়িতে থাকতেও সেটা বুঝিয়ে দিয়েছে। নন্দিতা চক্রবর্তী বলছে, আরে মেয়েটা কত কাজ করে দিত, রান্না করে দিত, আটা কোনো দিন মারতো না, রুটি করে দিত, ওটা ওর কাজ। ছেলের বউ লোকে আনে কেন? টিনা যখন শ্বশুর বাড়িতে কাজ করতো, তখন মেয়েরা নিজেদের সংসার পেলে খাটে, আর মৌসুম্বির ব্যাপারে হেল্প করতো? মৌসুম্বি হেল্প করতো না, মৌসুম্বি কাজ করতো। আর মৌসুম্বি বা নিজের সংসারে কাজ করতো। যদি মৌসুম্বি হেল্প করতো, ভেবে করতো, তাই গা ধরে তাড়ানো উচিত ওরম ছেলের বউকে। তো এরা তাড়ায়নি, মৌসুম্বি অন্য কারণে আছে, কারণ এরা তাড়ায়নি। টিনার থেকে বেশি প্রায়োরিটি মৌসুম্বিকে দিয়েছিল, টিনাকে পায়েস রেঁধে দেয়নি। সেখানেই বুঝতে পারছো এই মায়ের টিনার জন্য ভালোবাসা কত। হ্যাঁ, আমাকে কামড়াতে আসবে তোমরা যে গর্ভধারিণী মা, সব মারা না বাচ্চা পয়দা করতে পারে। শরীরটা সুস্থ থাকলে, বেচারামের মায়েরও তো একটা মেয়ে হয়েছিল, সৌমালি, সেও তো হয়েছিল। বেচারামের মা কি মা? ছেলে, বিবাহিত ছেলের বিছানায় উঠে বসে সংসার ভেঙে দিল, আর সৌমালিকে তাড়িয়ে মারল, তাড়িয়ে বাঁচলো। তাহলে এরা কি মা? বাচ্চা পয়দা করলেই কি মা হওয়া যায়? টিনা দিল্লিতে থাকলে মেয়েটা বাঁচতো, ওর মেন্টাল হেলথ ভালো থাকতো, কত কিছু শিখতে তা পারতো না। যেহেতু মৌসুম্বি এখন আসবে না, এই জন্যই সন্দেহ হচ্ছে মৌসুম্বি প্রেগনেন্ট। পুরোটাই প্ল্যান। দেখো, একটা ফ্যামিলি প্ল্যানিং করে তবে এগোচ্ছে। যেহেতু মৌসুম্বি বাড়ি আসবে না, টিনাকে আটকে রাখলো। টিনার পয়সা নিচ্ছে, সেটা তো সবাই আমরা জানি, বক্ত বলে গেছে 30 থেকে 32 হাজার টাকা প্রত্যেক মাসে দেয়। সেটা বলতে লজ্জা করে। আবার দর্শক ঠকানো, আম এনেছে গ্রসারি এনেছে, সেগুলো বলবে না। টিনা সেদিন দেখালো 1 থলে গ্রসারি নিয়ে এলো, এবং বইয়েও নিয়ে এলো, এবং বাড়ির সমস্ত কাজ খেটেও দিচ্ছে। বুঝতে পারছো? টিনা নেই, টিনাকেও মিস করছে। টিনার যদি আজ সংসার থাকতো, তাহলে ও টিনাকে মিস করছে কি? টিনাকে মিস করছে না, টিনাকে দিয়ে যে খাটিয়ে নিত সেটা মিস করছে। এবং মিস করছে কোনটা যেন, টিনার পেছন ধরে যেতে পারলো না। টিনার পেছন ধরে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক দিয়ে যেতে পারলো না। এই মহিলার টিনার প্রতি কোনো মমত্ববোধ নেই। তোমরা বলতে আসবে এক্ষুনি গর্ভধারিণী, গর্ভধারিণী তো বটেই, কিন্তু একটা জিনিস বলো তো, টিনার সংসার ভাঙছিল এই মহিলা ওই বোতল মামির ভাষায় ঠোঁটে লিপস্টিক দিয়ে কোত 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 করে শর্টস করতো, মনে আছে? যে মেয়ের জীবনে এত কিছু হয়ে গেল, সেই মেয়ের মা কোত 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 করে করতে পারে? তোমরা করে দেখিও তো। তোমাদের ছেলে মেয়ের পরীক্ষা থাকলে, তোমাদের মধ্যে আমার যে গুটি কয়েক ভালোবাসার মানুষ আছো, তোমাদের ছেলে মেয়ের পরীক্ষা হয়তো কচি 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 বাচ্চা হয়তো নার্সারিতে পড়ে এবিসিডি লিখবে, কিন্তু ওই নার্সারির বাচ্চার পরীক্ষার সময় ছাদে দাঁড়িয়ে একবার কোত কোত করে করে দেখিও তো, পারো কি না? নার্সারির বাচ্চা পরীক্ষার সময় তোমরা পারবে না, তোমাদের টেনশন হবে। কারণ নার্সারির বাচ্চার এবিসিডিটা নার্সারির বাচ্চার পক্ষে যথেষ্ট। সে সেটা লিখে আসবে কিনা জানলেও, সে যে লিখবে তার কোনো গ্যারেন্টি নেই। বুঝতে পারছো? সি এর জায়গায় এফ লিখে আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। এইবার বুঝতে পারছো টিনাকে কেন দিল্লি যেতে দেয়নি? পুরোটাই প্ল্যান, ফ্যামিলি প্ল্যানিং হয়েছে। টিনাকে জানতে অবধি দেয়নি। বলল যে ওই ভোটার আইডিটা টিনার বৌদির বাপের বাড়ির ওইদিকে, এটাও তো সন্দেহজনক। টিনার বৌদির বিয়ে হয়েছে 3 বছরের মধ্যে, বৌদির ভোটার আইডি কেন চেঞ্জ হলো না? বাপের বাড়ি যাওয়ার বাহানা না?
কাজ না করার বাহানা না। তো যাই হোক, টিনার বৌদি বাড়িতে থেকেও খুব উপকার করতো না, কলতলায় 4টে বাসন নিয়ে সারাদিন কাটিয়ে দিত। এটা টিনা একদিন বলছে, বাবা একটা থালা ধুতে 4 ঘন্টা লাগাচ্ছ যে বৌদি? টিনা মজা করে বলছে, তখনই আমি ব্যাপারটা বুঝতে পেরেছি টিনার বৌদি থাকতেও সব কাজ টিনা করতো, না থাকতেও সব কাজ টিনা করে। টিনা নেল আর্ট করছে তাই চাদর কাচা হচ্ছে না। ওরে টিনা, তুই কি ভাবলি? ওই জন্য তো টিনাকে দিয়ে সেদিন পাঠিয়ে হাত থেকে নখগুলো খুলিয়ে বাঁচলো। টিনা এসো, তোমার জন্য অন্তত 5টা করে চাদর পার ডে ধোয়ার পড়ে আছে। এসো এসো মাগো, ভালো থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা নিশ্চয়ই জবাব দিও।